হ্যালো, দেখেন বন্ধুরা কত সুন্দর ভেন্ডি। এখানে আমি ভেন্ডি সবজি আজকে রান্না করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। দুপুরের জন্য একটা খুব সুন্দর খাবার, মাছ মাংস আর লাগবে না এই রেসিপিটা বানালে। আলুটা সুন্দর করে পরিষ্কার ধুয়ে নিয়েছি, তারপর ভেন্ডিটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি পারভিন কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। দেখেন এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে মশলা বেটে নিয়েছি শিলপাটায়। অ্যাকচুয়ালি শিলপাটায় বাটা মশলার কিন্তু স্বাদটাই আলাদা। এখন কিন্তু এটা উঠিয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে, তেলটা গরম হলে আমি আলুটা ভেজে নিব। আলুটাতে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিব, দিলে একটু কালারটা ভালো আসে। এখন আমি আলুটা ভেজে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ এবং বিদেশ, কাছে এবং দূরে, আমার যদি এখানে কিছু ভুল হয় থাকে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কিছু ভুল হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ঠিক করার জন্য প্রস্তুত। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভেন্ডিগুলো ভাজিয়ে নিব। ভেন্ডিগুলো ভাজিলে কি হয়, ভেন্ডিগুলো গলে যায় না, গোটা গোটা থেকে যায়। তো এখন আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা আমি এখন তুলে রাখবো। আমার ভেন্ডিটা তুলে নেওয়া হয়ে গেছে। এখন ওই কড়াইতে একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজবো। এটা ভালো করে ভাজিয়ে নিব। রান্না কম বেশি সবাই পারে, সবার রান্নার কিটা আলাদা হয়। একজনে এক ধরনের রান্না বান্না করে খায়। আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে যে মশলাগুলো বেটে রাখছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিব। এখানে ছিল রসুন, পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা। এটা ভালো করে কষিয়ে নিব। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে আবারও ভালো করে ভেজে নিব। মশলা যত ভালো করে ভাজা হয়, কষানো হয়, তত সবজির স্বাদ আসে। এখন আমি মরিচ বাটা ছিল সেটা দিয়ে দেব, পাকা মরিচ। ভালো করে ভেজে নিব। এখন আমি একটু জল দিয়ে দিব। আমি যে মশলাটা বাটাবাটি করছিলাম সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এরকম করে বানালে দুপুরে গরম গরম ভাতের সাথে জমে যাবে, মাছ মাংস আর লাগবে না। এখন দেখেন আমার মশলা থেকে তেল উঠেছে। আর একটু ভাজা ভাজা করে নিব। তারপর আমি ভেজে রাখা আলু আর ভেন্ডিটা দিয়ে দেব এই মশলাতে। তারপর আবার ভালো করে লাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মশলাটার সাথে মাখিয়ে, এর মধ্যে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখছি, বেশি হাইতে দেওয়া যাবে না। লাহে লাহে সবজিটা আরও কষিয়ে নেওয়া লাগবে। দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেড়েছে। সত্যি খাইতে কিন্তু অসম্ভব লাগছিল, খুব স্বাদ হয়েছিল। কিন্তু আমার হাজব্যান্ড ভেন্ডি সবজিটা খাইতে ভালোবাসে না, আমি কিন্তু খুব ভালোবাসি। এখন আমি জল দিয়ে দেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একবারে জলটা দিয়ে দেব। এর মধ্যে আমি একটা কথা বলি, সবজিটা হয়ে থাক। টেনশন আর মায়া মানুষের জীবনের সবচেয়ে বড় 2 রোগ, কারণ এই দুইটির কোনো ঔষধেই কাজ করে না। টেনশন মানুষকে ঠিকভাবে বাঁচতে দেয় না,
আর মায়া ভুলতে দেয় না, না মৃত্যু দেয় তিলে তিলে, একটা সুন্দর জীবনটাকে শেষ করে দেয়। এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে নিয়েছি। আমার সবজিটা কিন্তু হয়ে গেছে অলরেডি। সত্যি খাইতে খুব মজা হয়েছিল। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে। আমি এখন বাটিতে তুলিয়ে নিছি। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের সবার কাছে আমি সাপোর্ট করব। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এক নতুন ভিডিওর সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।